ঘোষণা করে যে ছাপা হয়েছে নিউজ, এবং সেখানে সাংবাদিক ভাইরা তার কথা কাজ মিলে গেলেই সে কাফের হয়ে যাবে, এমন সেটা পক্ষে আছে। ইনশাআল্লাহ সাংবাদিক ভাইদের কাছে আমরা এটা হস্তান্তর করবো যে তার কিছু গুণা আমি এটা তুলে ধরতে চাই। তাদের একটা পত্রিকা আছে, সেটা হলো বাংলা ভাষায় কোনো তারা মনে করে নবীর দপ্তরে থাকে। আলবাইনা তাদের পত্রিকা চাঁদ সূর্য অস্ত যাওয়া উদিত হওয়ার মতো প্রাজ্ঞা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি শব্দের অর্থ হচ্ছে জগতের ধারক রক্ষক। সে হালকা হয়ে যাবে, এমনকি ঈমান হারা হয়ে যাবে। যে ডক্টর আশরাফ সিদ্দিকী এবং আপনারা যে রাস্তা নামাজ পড়তেন আগে, এখন দেখছি যে এটা কোনো কিছু তথাকথিত ডক্টর, যার নাম আশরাফ সিদ্দিকী, তিনি বিভিন্ন এলাকায় মাহফিলে কওমি, দেওবন্দি, তাবলিগি, চরমনের লোকজন সবাইকে কাফের ফতোয়া দিয়ে ফিতনা ফাসাদ করে বেড়াচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। তার এ ধরনের বিভ্রান্তি ও ফিতনা ফাসাদে সাধারণ মুসলমানরা অতিষ্ঠ। এক পর্যায়ে তার লোকজন, যেমন মৌলভী আব্দুল মতিন গং অর্থাৎ তার ভাই জাহাঙ্গীর আলম, অন্যান্য লোকেরা জয়পুরহাটের মাননীয় এসপি জনাব আব্দুল ওয়াহাব সাহেবের কাছে গিয়ে বলে তারা বাহাস আয়োজন করবে। বাহাস আয়োজন করার জন্য এসপি সাহেবকে অনুরোধ করে। বাহাসে যারা উপস্থিত থাকবে এবং বিজয়ী হবে, আশরাফ সিদ্দিকী ও তার লোকজন তাদের কথা বিনা বাক্যে মেনে নেবে এবং নিজেদেরকে পরাজিত ও বাতিল বলে স্বীকার করে নেবে বলে অঙ্গীকার করে এসপি সাহেবের কাছে। এসপি সাহেব তাদের প্রস্তাবে সাড়া দিয়ে মধ্যস্থতা করার জন্য রাজি হন। বাহাসের জন্য তারিখ নির্ধারিত হয় 25 এপ্রিল 2025 ইংরেজি রোজ শুক্রবার। সময় নির্ধারণ করা হয় দুপুর বেলা 3টা। হকানি ওলামায়ে কেরামকে প্রস্তাব দিলে তারা এসপি সাহেবের প্রস্তাব সাদরে গ্রহণ করেন। হকানি ওলামায়ে কেরামের পক্ষে প্রতিনিধিত্ব করেন জয়পুরহাট পাকার মাথার আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আসাদুল্লাহ সাহেব। তিনি মুনাজির হিসেবে, বিতার্কিক হিসেবে, প্রধান মুনাজির হিসেবে পেশ করেন মুফতি মোহাম্মদ শফিক আসিমি সাহেবের নাম। সহকারী মুনাজির হিসেবে মুফতি রেজাউল করিম আবরার, মুফতি লুৎফুর রহমান ফারাইজি সাহেবের নাম সহ এসপি সাহেবের কাছে ইশতেহার জমা দেন। তথাকথিত ডক্টর আশরাফ সাহেব প্রথমে চ্যালেঞ্জ করলেও পরবর্তীতে তাল ভাঙা শুরু করে। এসপি সাহেব গত শুক্রবার ঢাকা জরুরি সফর থেকে শুধু এই বাহাসের উদ্দেশ্যে জয়পুরহাটে ফিরে আসেন। হকানি ওলামায়ে কেরামের পক্ষের প্রধান মুনাজির মুফতি মোহাম্মদ শফিক আসিমি সাহেব জুমার নামাজের পূর্বেই জয়পুরহাটে উপস্থিত হন। জয়পুরহাট রেল স্টেশন মসজিদে জুমার পূর্বে আলোচনা পেশ করেন। জুমার পর 3টার দিকে এসপি অফিসেও আমাদের মুনাজির এবং প্রতিনিধি সকলে উপস্থিত হন, কিন্তু তথাকথিত ডক্টর আশরাফ সাহেব ও তার লোকজন উপস্থিত হয়নি। এসপি সাহেব ও এসপি অফিসের লোকজন বারবার আশরাফ সাহেব ও তার লোকদেরকে ফোন করলেও তাদের পক্ষ থেকে ফোন রিসিভ করা হয়নি। বাহাসের শর্তাবলীতে উল্লেখ রয়েছে, যে পক্ষ অনুপস্থিত হবে তারা পরাজিত ও বাতিল বলে গণ্য হবে। আগামীতে আর কোনোদিন কোথাও তাদের এই বাতিল মতামত প্রচার করতে পারবে না এবং তওবা করে হকপন্থী ওলামায়ে কেরামের কথা বিনা বাক্যে মেনে নেবে। অতএব জয়পুরহাটের আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা সকলেই ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে তথাকথিত ডক্টর আশরাফ ও আব্দুল মতিন গং তারা বাহাসের চ্যালেঞ্জ করে উপস্থিত হয়নি, তাদের সকলকে অবাঞ্ছিত ঘোষণা করছি, যাতে সাধারণ মানুষকে তারা আর বিভ্রান্ত করতে না পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন।